দর্শক, আপনারা একটা পত্রিকা দেখতে পাচ্ছেন, মুক্তির যোদ্ধা। এটা বারাসাত, উত্তর 24 পরগনা থেকে প্রকাশিত হয়। দেখতে পাচ্ছেন বাংলাদেশের জাতীয় পতাকা এবং ঢাকার ছবি লাগানো। আপনারা স্পষ্ট ভাষায় দেখতে পাচ্ছেন, এই যে বাংলাদেশের ঢাকার ছবি, এই হচ্ছে রাজধানী ঢাকা, বাংলাদেশের পতাকা। এখানে জাতীয় সঙ্গীত অবমাননা করছে বিইডি সোসাইটির পক্ষ থেকে বারাসাত পৌরসভায় ভাড়া নিয়ে এই পত্রিকা ফ্ল্যাগটা তুলেছিল। কারা তুলেছিল? এখানে হিন্দু মুসলমান সব ধর্মের লোক ছিল। এখানে পশ্চিমবাংলা রাষ্ট্র বিশ্ববিদ্যালয়ে উপাচার্য ডক্টর বাসু চৌধুরী এবং আলিয়া বিশ্ববিদ্যালয়ে রেজিস্ট্রেশন এবং আনোয়ার হোসেন উত্তর 24 পরগনা জেলা পরিষদের সভাপতি রেহেনা মণ্ডল এবং বারাসাতের পৌরসভার সুনীল মুখার্জি, দূরদর্শন ও সাংবাদিক ও সাহিত্যক শিক্ষিকা ডাক্তার নিরঞ্জন বন্দ্যোপাধ্যায়, টাকি রামকৃষ্ণ মিশনের স্বামীজি কল্যাণানন্দ মহারাজ, গোবরডাঙ্গা রামকৃষ্ণ মিশনের স্বামীজি সত্যরানন্দ জি মহারাজ এবং প্রসঙ্গে এবং এদিন ছিলেন উত্তর 24 পরগনা জেলার এবং জেলা পরিষদের সভাপতি রেহেনা খাতুন এবং দূরদর্শনের এবং প্রদীপ সাহিত্যক। এদের উপস্থিতিতে কিভাবে ভারতের বুকে বাংলাদেশের জাতীয় পতাকা তুলল, কিভাবে ঢাকা ছবি লাগালো? এরা কারা? এরা কি চাইছে? পশ্চিমবাংলার প্রশাসন কেন এতদিন এদের বিরুদ্ধে স্টেপ নেয়নি বা আইনগত ব্যবস্থা নেওয়া হয়নি? কেন? আমি পশ্চিমবাংলার প্রশাসনের কাছে এবং মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এই পত্রিকার সম্পাদককে ডেকেছিলেন। দেখেন, উদ্দেশ্য সঙ্গীত চলাকালীন বাংলাদেশের জাতীয় পতাকা দেখেছেন? আপনারা ভাবুন, বাংলাদেশিরা ঢুকছে, হিন্দুরা বলছে মুসলমান অত্যাচারে আমরা এদেশে থাকতে পারছি না, আমরা ভারতে আসছি। অথচ দেখুন, ভারতের বুকে এখানে যারা পতাকা তুলছে, হিন্দু মুসলমান প্রফেসর, এরা কারা? কোথার থেকে এসছে? কিভাবে এসছে? এদের বিরুদ্ধে ফরেনার অ্যাক্ট আইনে কেস ফাইল করা হোক। কেন হলো না? পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কেন এখনও এদের বিরুদ্ধে অ্যাকশান নেয়নি? কেন? কি সম্পর্ক? কেন ভারতের অর্থনীতিটাকে পঙ্গু করছে? আজ যেখানে যত অসামাজিক কাজ এই বাংলাদেশি হিন্দু মুসলমানরাই করছে। দেখতে পাচ্ছেন, তার প্রমাণ, তার উদাহরণস্বরূপ দেওয়া হয়েছে। এবং নবান্নকে, দিল্লি স্বরাষ্ট্র দপ্তর, ফরেনার ডিপার্টমেন্ট, পশ্চিমবাংলা নবান্ন ফরেনার ডিপার্টমেন্টকে স্পষ্ট ভাষায় নির্দেশ দিয়েছে যে সমস্ত অবৈধ লোক এখানে বসে আছে তাদের চিহ্নিত করার জন্য। কিন্তু মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আজ পর্যন্ত কোনো অ্যাকশান নেয়নি। কারণ কি? কেন ভারতের অর্থনীতিটাকে পঙ্গু করছে মুখ্যমন্ত্রী কেন ভারতের অর্থনীতিটাকে এদেরকে খাইয়ে পরিয়ে অর্থনীতিটাকে পঙ্গু করছে? কেন সবুজ সাথী সাইকেল দিচ্ছে, রেশনের চাল ফ্রিতে দিচ্ছে? কেন? প্রশ্ন রইল। জনগণ, আপনারা বিচার করুন, আপনারা প্রতিবাদ করুন, প্রতিবাদ করতে শিখুন। ঘুষ খেলে, হাত পেতে ভিক্ষা নিলে প্রতিবাদ করা যায় না।
দেশটাকে এরা বাংলাদেশ অনুপ্রবেশকারীদের কাছে বিক্রি করে দিচ্ছে, তার প্রমাণ উদাহরণস্বরূপ দেখুন আপনাদেরকে দেওয়া হইল। আমরা দীর্ঘদিন ধরে এই বিষয়ে প্রতিবাদ করে আসছি, আপনারাও জিনিসটা জানুন। এই বাংলাদেশিরা যেখানে যত অসামাজিক কাজ এরা করছে জানুন। থ্যাংক ইউ।